শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা গোতামারি ইউনিয়ন গোতামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এলাকাবাসী ইউপি সদস্যকে আটক করেছে। পরে তাকে পুলিশের হাতে দিয়ে দেয়। যা দেখলাম আমার পাশে দোকান, ওখান থেকে শুনলাম যে এখানে স্থানীয় এক ব্যবসায়ী, উনি হচ্ছে 60 অর্থাৎ 60 বছর বয়স বেশি হয়ে গেছে। মেয়ে স্কুলের যে ছোটো ছোটো বাচ্চা আছে তাদেরকে 10 টাকা 5 টাকা যেভাবে হোক উনি দেয়, দিয়ে তাকে বলে যে তুমি আমাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাও, আমার সাথে কিছুক্ষণ সময় কাটাও, আমি তোমাকে আরও বেশি টাকা দেবো। এবং এই কথা বলে এক মেয়েকে নিয়ে গেছে, কিন্তু পরিষদের পিছনে এক বাসা আছে সেখানে নিয়ে গেছে। ওখান থেকে নিয়ে যাওয়ার পরে তাকে ছেড়ে দিতে, টাকা দিয়ে তাকে বিদায় করে দিচ্ছে। এই কথা বলছে। ওই মেয়ে আবার অস্বীকার করছে যে না, আমি এই ধরনের কাজ করবো না, নিশ্চয়ই ম্যাডামকে বিচার দিছে। এর আগে উনি টোটাল সর্বমোট 18 থেকে 20টা মেয়ে, অর্ধেক মেয়ে এখন পর্যন্ত স্কুলে আসতেছে না। এবং গত কয়েকদিন আগে এক মেয়ের এমন জায়গায় হাত দিছে যেটা বলার কোনো ভাষা নেই। সেই মেয়েটা এখন অসুস্থ, যে জ্বরে কাতরাচ্ছে, জ্বরের কারণে সে উঠে আসতে পারতেছে না, এখানে সে ভয়ের কারণে স্কুলে আসতে পারতেছে না। এখন এমন অবস্থায় যদি এনার কারণে আমাদের এখানে যে দুইটা স্কুল আছে গোতামারি ইউনিয়ন, এখানকার পরিবেশটা পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে এইরকম কিছু লোকের কারণে। এখন কি যাচ্ছে, এখন আমরা চাচ্ছি যে এনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এমন শাস্তি হোক যেটাতে আর কেউ যাতে এই ধরনের কোনো কাজ না করে এটা দেখে। তার নাম হচ্ছে আব্দুল সোবহান, বাড়ি ঘুটিয়া মঙ্গল দেখা। তারপরে আমরা অভিযোগ পাওয়ার পর স্থানীয় প্রশাসন চেয়ারম্যানকে জানাই এবং চেয়ারম্যান আমাদের এখানে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে, তা সত্য বলে প্রমাণ হয়। এরপর আমরা উপজেলা প্রশাসন থানাকে কল দেয়, পুলিশকে আহ্বান করি যাতে ওনার এখানে কোনো শারীরিক নির্যাতন না হয়, ওরা আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা থানার সহায়তায় আসি। কতজন বাচ্চা এরকম অভিযোগ পেয়েছেন আপনি? 12 জন বাচ্চা, ক্লাস 4 শ্রেণী থেকে 5 শ্রেণী পর্যন্ত 12 জন বাচ্চা আমাকে বলছে তাদেরকে এক একজনকে এক এক রকম হয়রানি করতে আছে। তাদের শারীরিক হয়রানি, তাদের টাকা পয়সা দিতে হচ্ছে, লোক যেতে হচ্ছে। ঠিক আছে। দেখার জন্য সাংবাদিকের সাথে স্কুলে সবার নাম্বার আরো সুন্দরভাবে এখন ইয়েটা করার পর ভিডিওকে আটক করা যায়, ওইটা পায়া ভিডিওটা করে দিয়ে ছাড়ি আর দেখি খেলা প্রথম দিকে নিয়ে গেলাম, ভোরের নামাজ পড়ে বাইরে হইলাম, তখন শুনলাম যে সবার বাড়িতে স্কুলে নিয়ে যেতে কিসের জন্য, যে ছোটো ছোটো বাচ্চাদেরকে ধর্ষণ করে। তখন আসলাম, আসে দেখলো সাংবাদিকের সামনে বক্তব্য দিতেছে, সে হাত পিটছে, গাল পিটছে, বুক পিটছে, এই পর্যন্ত সে বক্তব্য দিল। তাহলে বাকিটাও ঠিক আছে, পরবর্তীতে বাকিটা ওটাও ঠিক আছে। এখন যেহেতু এটা গ্রুপ, এটা শিশু নির্যাতন, এটা তো একটা শিশু ধর্ষণ, এটা তো কোনো মাপ নাই। যত তাড়াতাড়ি এই ধরনের অপরাধ মানে ওই জঙ্গল সাফ করার দরকার, মানে ফাঁসির দরকার, ঠিক আছে না? জনগণ কি করে নদীর ঘটনা বাচ্চাদের আসিয়া ম্যাডাম অভিযোগ করছে, আমাদের, আমরা ইউনিয়ন পরিষদ থেকে আসিয়া নকল ধরিয়া নিয়ে আমরা স্কুলে ঢুকে আসি। আমরা স্কুলে ঢুকার পরে আজকে দেখলাম যে 12টা বাচ্চাকে ইফতিলিং করা হয়েছে। এইটা আমি একটু অনুরোধ করি বা আমাদের
উপর কর্মকর্তার ঘর আছে, আমরা অনুরোধ করি তার যেটা শাস্তি হওয়ার এই শাস্তিটা যেন তার হয়। আমরা ওই শাস্তি চাচ্ছি, আমরা আইনগত যা শাস্তি হবে তাই আমরা ওইটাই চাচ্ছি। আমরা তা আমাদের একটাই অনুরোধ, আমাদের উপর কর্মকর্তা আছে, আমাদের কোনো হাত নাই এখানে। আমরা এটা যেটা উপর কর্মকর্তার ঘর মানে ইয়ে করে দেবে, এটাই আমরা আমরা মানি নেব। কি বলছে